ভূমিকম্প ও দুর্যোগের সময় আমাদের করণীয় কি? ভয় পেয়ে দিকবিদিক ছুটাছুটি না করে আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত। বিপর্যয় ও দুর্যোগ থেকে রক্ষা পেতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু বিশেষ দোয়া শিখিয়েছেন। প্রথমত, হজরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটি বেশি বেশি পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দ্বিতীয়ত, সকাল সন্ধ্যায় ৩ বার করে এই দোয়াটি পড়ার কথা হাদিসে এসেছে, যা পড়লে আসমান ও জমিনের কোনো দুর্যোগ ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলীম। এছাড়াও সূরা আরাফের ১৫৫ নম্বর আয়াতের দোয়াটি পড়া যেতে পারে। আনতা ওয়ালিয়্যুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের দিবসের ভূমিকম্প দুনিয়ার এই ভূমিকম্প থেকে আরও ভয়াবহ হবে। আল্লাহ তাআলা সূরা হজে বলেছেন, সেই কম্পন এতটাই মারাত্মক হবে যে মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। তাই আসুন, এই ছোটোখাটো ভূমিকম্প সতর্কবার্তা দেখে আমরা নিজেদের শুধরে নেই, গুনাহ থেকে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও আযাব থেকে হেফাজত করুন। আমিন।